আপনারা জানেন 5ই আগস্টের পরে যারা আমাদের কষ্ট দিয়েছিল, আমরা জেল খেটেছি, মামলা খেয়েছি, মাথায় গুলি লেগেছে, ঘর ছাড়া হয়েছিলাম। 5 তারিখের পরে আমাদের একটা সুযোগ এসেছিল না প্রতিশোধ নেওয়ার? এসেছিল। আসল টাকা এই জায়গায় আছে, আওয়ামী লীগের অনেক সেক্রেটারি, অনেক নেতৃবৃন্দ আছে। আল্লাহর কসম দিয়ে বলি, তাদের জিজ্ঞেস করেন, তাদের সাথে 5 তারিখের আগে যে আচরণ করেছি, 5 তারিখের পরে যেই 5 তারিখের পরে তার চাইতে অনেক গুণ ভালো আচরণ করেছি। এটা এই জায়গায় আসল টাকা আছে। এই জায়গায় আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আছেন, আপনারা জানেন। আপনাদের গায়ে কি একটা আচর লেগেছে? লেগেছে। একটা আচর লাগে নাই, লাগতে দেই নাই। আমরা অভিন্ন, টোটাল দক্ষিণ তারাবণী আমরা চিন্তা করেছি। আমাদের কোনো দল নেই। এই দক্ষিণ তারাবণিয়া থেকে যেহেতু আপনাদের একজন সন্তান এমপি ইলেকশন বিগত দিনে করেছে, আগাম ভবিষ্যতে করবে, সেই জন্য আপনাদের প্রিয় সন্তান শফিকুর রহমান কিরণ সাহেবের নির্দেশে আমরা কাউকে কোনো কিছু বলি নাই। উনি নির্দেশ দিয়েছিল আমার দক্ষিণ তারাবণিয়ার মানুষকে কি করেছে সেটা দেখার বিষয় না, তোমাদেরকে দায়িত্ব দিলাম তাদের গায়ে যেন একটা আচর না লাগে। এটা কিরণ সাহেব বলে দিয়েছে আমাদের, বিশ্বাস করেন। তো যাই হোক, আমরা সামাজিকভাবে দীর্ঘ 17 বছর আমরা নির্বাচনে মাঠে আসতে পারি নাই। তো আমাদের শতকরা বিগত দিনে দেখেছি, সেই 96 নির্বাচন থেকে আরম্ভ করে আপনারা কিরণ প্রেমী, ধানের শীষ প্রেমী, আপনাদের প্রিয় সন্তানকে শতকরা 95% ভোট আপনারা দিয়েছেন না? আপনারা দিয়েছেন। তো 17 বছর যেহেতু আমরা মাঠে আসতে পারি নাই, সেই কারণে যারা ক্ষমতায় ছিল, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে, তাদের পিছনে আমাদের যেতে হয়েছে না? এই দেশে আমাদের পরিচিত মার্কা কয়টা? 2টা। একটা ধানের শীষ আর একটা নৌকা, একটা বিএনপি আর একটা আওয়ামী লীগ। এরকম না বিষয়টা? এরকমই তো। বিএনপি যেহেতু আসে নাই, আমরা কি করছি? আমাদের দলমেল, সমাজ নমাজ, রাস্তাঘাট পথ ঠিক রাখার জন্য ক্ষমতাধর ব্যক্তির পিছনে আমাদের যেতে হয়েছে না? আমরা গেছি না? এতে দোষের কিছু না। এখন আমরা গিয়েছি, এখন আওয়ামী লীগ যারা করেছে, যারা আওয়ামী লীগের প্রতীক নৌকায় ভোট দিয়েছে, এখন ওই নৌকা কি আর আছে? আওয়ামী লীগ আছে? নাই। কিন্তু আওয়ামী লীগের মানুষজন আছে না? তারা বিগত দিনে কিন্তু ধানের শীষে ভোট দিয়েছিল। কিরণ সাহেব এমপি ইলেকশন করতে পারে নাই, বিএনপি আসে নাই, সেই জন্য তারা বেকার বসে থাকবে? বেকার বসে থাকার সুযোগ নাই। তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমরাও করেছি। তো যাই হোক, এখন সেই নৌকা আর ধানের শীষ, আওয়ামী লীগ আর বিএনপি, আমরা এক হয়ে গেছি। এটা কি আপনারা জানেন? এই যে হাসিম কাকা, এরপরে এই যে আওয়ামী লীগের সেক্রেটারি যারা বক্তৃতা দিয়ে কি বলছে যে কিরণ সাহেবকে ভোট দেওয়ার ইচ্ছা ছিল, নিয়ত করেছি, কিন্তু আওয়ামী লীগ করি সেই কারণে দিতে পারি নাই। আজকে একটি সুবর্ণ সুযোগ আমাদের মাঝে এসেছে। আমরা এবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমাদের দক্ষিণ তারাবণিয়ার মধ্যে আর কোনো দল নাই। আমরা আমাদের প্রিয় সন্তান শফিকুর রহমান কিরণ সাহেবকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমরা সেই মহান সংসদে পাঠাবো। এটা আমরা সবাই আমরা সবাই জোট বেঁধেছি। দক্ষিণ তারাবণিয়াবাসী বেঁধেছে জোট, ধানের শীষে দিবে ভোট। কি বলেন ভাবনেরা? দক্ষিণ তারাবণিয়াবাসী বেঁধেছে জোট, ধানের শীষে দিবে ভোট। পরিশেষে 9 নং ওয়ার্ড, বিশেষ করে 9 নং, 8 নং, 7 নং, এই 3টা সেন্টার। আমি 7 নংয়ের অধিবাসী, আপনারা 9 নংয়ের অধিবাসী, 8 নংয়ের অধিবাসী। আমরা সকলে সেই 4:30 5টা পর্যন্ত